পহেলগামে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং নিহতের পরিবারবর্গদেরকে আমরা আমাদের সমবেদনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। এই যে পহেলগামে যে ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন ওই এরিয়া একটা এক্সট্রিমিস্ট প্রোন এরিয়া। ওইখানে হাজার হাজার টুরিস্ট সেখানে যায়। এটা ভারত সরকারের ডিউটি। কাশ্মীর আপনারা জানেন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে সমস্ত ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি সব কিছুর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু যেই দিন ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল না। অথচ এখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা। এই যে না থাকা, এটা সন্দেহজনক, সন্দেহের বাতাবরণ সৃষ্টি করছে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী উনি প্রেসের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রশ্নগুলি তুলেছেন যে কাশ্মীরের মতন জায়গা যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানে যেখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা, সেখানে কেন সেই দিন সিকিউরিটি ছিল না। এবং উনি বলেছেন এটা সেন্ট্রাল এজেন্সি, মানে কেন্দ্রীয় সরকার, আর্মি, সিকিউরিটি সমস্ত এজেন্সিগুলি ফেল করেছে, ব্যর্থ। আজকে ভারত সরকার এই ঘটনার জন্য দায় ভারত সরকারেরই নিতে হবে, নরেন্দ্র মোদীর নিতে হবে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সবচেয়ে পাশাপাশি কতগুলি আরো ঘটনা ঘটছে একের পর এক। একদিকে পহেলগামের ঘটনা, আর একদিকে সংবিধানের উপর আক্রমণ। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর গভর্নর সম্পর্কে এবং রাষ্ট্রপতি সম্পর্কে কতগুলি নির্দেশিকা জারি করেছেন। কয়েকটা বিল পাস করছিল না তামিলনাড়ু সরকার। বিধানসভায় যে বিলগুলি পাস করেছে সেইগুলিকে গভর্নর চাপা দিয়ে রেখেছেন, কিছু রাষ্ট্রপতির কাছে চাপা পড়েছিল। সুপ্রিম কোর্ট বলেছেন যে অ্যাসেম্বলিতে যারা বিধানসভা, যারা সরকার করেছে, তারা পিপলের দ্বারা নির্বাচিত, তারা অ্যান্সারেবল পিপলের কাছে। এবং গভর্নর এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দি এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি ক্যাবিনেট কাউন্সিল অফ মিনিস্টার্স। তুমি এগুলি উইথহোল্ড করতে পারো না, তোমার কোনো ক্ষমতা নেই। পছন্দ না হলে তুমি সেটাকে বিবেচনার জন্য আরেকবার পাঠাতে পারো, কিন্তু দ্বিতীয়বার যখন যাবে তুমি বাধ্য সেটাতে অ্যাসেন্ট দিতে। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট আদেশে বলেছেন যে 2 মাসের মধ্যে বিলগুলিকে ক্লিয়ার করতে হবে। যদি না করা হয় তাহলে এগুলি অটোমেটিক আইনে পরিণত হবে, ধরে নেওয়া হবে এগুলির অ্যাসেন্ট হয়ে গেছে। সেইখানে আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যসভার চেয়ারম্যান, উনি সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। ওনার বক্তব্য, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, ওনার বক্তব্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে এই আদেশ দিতে পারেন না। কিন্তু উনি ভুলে গেছেন এবং উনি বলেছেন পার্লামেন্টে সুপ্রিম, রাষ্ট্রপতি সুপ্রিম। কিন্তু উনি ভুলে গেছেন আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল 142, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি যে কোনো অর্ডার পাস করতে পারবেন টু ডু কমপ্লিট জাস্টিস অ্যান্ড ইন দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। এটা আমাদের সংবিধানের আর্টিকেল 142-তে বলা আছে। সেই ক্ষেত্রে
রাষ্ট্রপতিও সুপ্রিম না, পার্লামেন্টও সুপ্রিম না, সুপ্রিম হচ্ছে ভারতের সংবিধান। রাষ্ট্রপতি কিভাবে চলবেন, মন্ত্রীরা কিভাবে চলবেন, এক্সিকিউটিভরা কিভাবে চলবেন? এখানে সাধারণত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। যখন সুপ্রিম কোর্ট দেখে যে কাজগুলি হচ্ছে এগুলি সংবিধান সঙ্গে মানানসই নয়, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অধিকার আছে হস্তক্ষেপ করা এবং জাতির ইন্টারেস্টে, দেশের ইন্টারেস্টে উনি অর্ডার পাস করতে পারেন এবং অ্যাকর্ডিংলি সেই অর্ডার পাস করেছেন। উপরাষ্ট্রপতি ধনখড়ের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। এটা ইনডাইরেক্টলি উনি ওই স্টেটমেন্টটা দিয়েছেন, উনি যখন দেখেছেন যে এতে গভর্নর এবং রাষ্ট্রপতির কাজের পরিধি নিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্ট যদি এইভাবে আদেশ দিতে থাকে, অন্যায় কাজে অন্যায়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে থাকে, তাহলে মোদী সরকারের আয়ু বেশি দিন নেই। সেই জন্য উনি এই মন্তব্য করেছেন। এটা উনি মন্তব্য করেছেন, আপনারা দেখবেন। রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আমরা আজকে আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। আমাদের মধ্যে আজকে এই বিষয়গুলি তুলে ধরবেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, আমাদের রাজ্যে অন্যতম বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী শ্রী পীযূষ বিশ্বাস মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। সবাইকে নমস্কার। প্রথমেই আমরা ভারত সরকার অথবা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পর্যন্ত একটি কথা বলেননি, এটাকে কন্ডেম করেননি। উচিত ছিল ধনখড়ের স্টেটমেন্টকে কন্ডেম করা, নিন্দা করা, তাদেরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ছিল। কিন্তু দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী সেটা করেননি। কারণ আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে ভারতের ইলেকশন কমিশন, যেটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজকে বিজেপির একটা উইংসের মতন কাজ করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সবগুলিকে ব্যবহার করা হচ্ছে টু সাপ্রেস দি ভয়েস অফ দি অপোজিশন। বিরোধীরা যাতে কোনো রকমের প্রতিবাদ, কোনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারে, সেই জন্য ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবগুলিকে ব্যবহার করা হচ্ছে। সেটা গণতন্ত্রের উপর আঘাত এবং সংবিধানের উপরও আঘাত। সেই জন্য আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আপনারা আগেও জানেন, ধনখড় যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, ওনার কাজকর্ম আমরা দেখেছি। উনি রাজ্যপাল হিসেবে যে গরিমা সেটাকে হারিয়েছিলেন। ওইখানে বিজেপির দলীয় কর্মীর মতন উনি ব্যবহার করেছেন, কথাবার্তা বলেছেন, সরকারের সমালোচনা করেছেন, যে ওনার সীমা লঙ্ঘন করেছেন এবং সেটা যাই করেছেন বিজেপির দলের স্বার্থে। আজকে উনি যে বিবৃতি দিয়েছেন সেটাও, যদিও উপরাষ্ট্রপতি, কিন্তু স্টেটমেন্টটা হয়েছে অ্যাজ এ ইজ এ লিডার অফ বিজেপি। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। তারপরে আপনারা জানেন দুজন এমপি, বিশেষ করে নিশিকান্ত দুবে, বিজেপির এমপি, সুপ্রিম কোর্ট সম্পর্কে বলেছেন সুপ্রিম কোর্টে যদি ওইসব অর্ডার দেয় তাহলে পার্লামেন্ট থেকে লাভ কি?
পার্লামেন্ট যেখানে সুপ্রিম, সেখানে ভারতের প্রধান বিচারপতি উনি এরকম অর্ডার পাস করতে, ডাইরেক্টলি ভারতের প্রধান বিচারপতিকে উনি বলেছেন যে প্রধান বিচারপতি উনি এইসব রায়ের মধ্য দিয়ে ভারতে দাঙ্গার মতন পরিস্থিতি সৃষ্টি করছেন, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু উনি এমপি সাংসদ এই বিবৃতির পরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে, কারণ এরকম বিবৃতি উনি দিতে পারেন না, ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট অফ কোর্ট। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সভাপতি বললেন নিশিকান্ত দুবে যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এই কথা বলে এর বেশি আর কিছু বলেননি। কিন্তু এইটা বলেননি যেটা নিন্দনীয়, ওনারা সুমন দুবের এই স্টেটমেন্টকে নিন্দা জানান নাই, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই, যার ফলে ইন্ডিকেশনটা পরিষ্কার এগুলি যা করছেন সুমন দুবে নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতাদের নির্দেশে ইচ্ছা অনুসারে করছে, যার ফলে এরকম মারাত্মক স্টেটমেন্ট দেওয়ার, নিন্দনীয় স্টেটমেন্ট দেওয়ার পরও আজকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। এটা শুধু নিন্দনীয় নয়, এটা সংবিধানের উপর আক্রমণ। তাই আমরা দাবি করছি ধনকর এবং নিশিকান্ত দুবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সুপ্রিম কোর্ট সোয়া মোটো কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিংস ইনিশিয়েট করা উচিত। ওনারা সুমন দুবে বলেছেন যে সুপ্রিম কোর্ট এরকম অর্ডার করলে পার্লামেন্ট থেকে লাভ কি। উনি ভুলে গেছেন সুপ্রিম কোর্ট নতুন অর্ডার করে অতীতে বহু অর্ডার দিয়েছেন এবং রাষ্ট্রপতির শাসন সম্পর্কে এসআর বোম্বাই কেসে যখন রাষ্ট্রপতির শাসন সুপ্রিম কোর্ট খারিজ করেছেন তখন সুপ্রিম কোর্ট ওও বলেছিলেন কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন হয়, বলবৎ করা হয়, তার 2 মাসের মধ্যে দুটো সভায় রাজ্যসভা এবং পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। তখন কিন্তু ওনারা বলেননি যে সুপ্রিম কোর্ট এরকম অর্ডার দিতে পারে না, সুপ্রিম কোর্ট পার্লামেন্ট বা রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন না। তো আজকে সব কিছু পরিষ্কার যে ভারতবর্ষে সংবিধান বিপন্ন, মোদীর নেতৃত্বে যে সরকার আছে সে সরকারের আন্ডারে সংবিধান বিপন্ন এবং বিজেপি ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। এই ঘটনার আমরা নিন্দা জানাই এবং আমি আবারও বলবো সুপ্রিম কোর্টের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সুপ্রিম কোর্ট নিজের থেকে কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিংস করা উচিত, আর ডাইরেক্টলি এটা নট অনলি অ্যাটাক আপন সুপ্রিম কোর্ট, এটা সংবিধানের উপর আক্রমণ। এটা যদি ব্যবস্থা না হয় তাহলে ভারতবর্ষের সংবিধান বিপন্ন হবে, এমনিতে বিপন্নের মুখে। আজকে একটাই মাত্র সংস্থা যেটা সুপ্রিম কোর্ট, মানুষ এখনো বিশ্বাস করে। আজকে সিডি, সিবিআই, ইডি, ইলেকশন কমিশন সবগুলির উপর আস্থা হারিয়েছে। মানুষ এখনো বিশ্বাস করে যে ভারতের সুপ্রিম কোর্ট একমাত্র জায়গা, এখনো একটা জায়গা যেখানে বিচার পাওয়া যায়, যেখানে জাস্টিস পাওয়া যায়। হ্যাঁ, ব্যবস্থা নেই। আমি তো দাবি করছি ধনকর এবং নিশিকান্ত দুবে বলতে পারে না, তাহলে ভারতবর্ষের অরাজকতার সৃষ্টি হবে। সুপ্রিম কোর্টকে যদি কাজ না, এই উদ্দেশ্য কি? সুপ্রিম কোর্টকে প্রেসারে রাখা, সুপ্রিম কোর্ট যাতে ভবিষ্যতে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে কোনো রায় না, এই উদ্দেশ্যে এইসব স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টকে চাপে রাখার। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এমন একটা ইনস্টিটিউশন সুপ্রিম কোর্ট, কারো অতীতেও দেখা গেছে মাথা নত করেনি, ভবিষ্যতে মাথা নত করে। খুলুমখা আং রুমি মুরা সিং হাস্তিনি যত খাগানাং লোকরংনো বুইশো তাই গরিয়া তেরনরগৈ খাকাহাম তাই খাফুরমায়া ফারো নরংনি বাগৈ তুবৈ ভাইगा স্বর্ণা অক্ষয় অফার ও অফার চেঙ্গি রজাখা 22 এপ্রিল नि सिंनि
থার্ড মে জরা স্বর্ণকমল জুয়েলার্স হাস্তেনি যত লোকরংনি বাগৈ কাইসা কপ্তমা কাহাম তুবই ফাইকা আবংখা স্বর্ণকমল জুয়েলার্স নরংনি মুচুংতৈ চাজাকতৈ লাইট ওয়েট ni kwbangma rangsakni manui tubai phaika offer o tongnai 25% off rangsakni making charges so te diamond o tongnai 100% off diamond ni making charges so tebo tongnai diamond paithani o bumper lucky draw aro tinta diamond ni ring te diamond ni exhibition bo tongnai akshay titiya ni bagoi joto lokorangno phaina bagai kobok jao Hambai. hambai